ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে বর্তমানে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বেকারত্বের হার 10% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর গড় বেকারত্বের তুলনায় অনেক বেশি। এমত অবস্থায় ফিনল্যান্ডে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়েছেন দুশ্চিন্তায়। ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। উন্নত শিক্ষা ব্যবস্থা ও কাজের সুযোগের আশায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ফিনল্যান্ড। তবে দেশটিতে এখন বাড়ছে বেকারত্ব, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উচ্চ সুদের হার এবং শিল্প খাতে বিনিয়োগ কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির শ্রম বাজারে। আইটি ও প্রযুক্তি খাতে নিয়োগ কমেছে, স্থবির হয়ে পড়েছে দেশটির নির্মাণ খাত। এর পাশাপাশি ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষতার অভাব আন্তর্জাতিক শিক্ষার্থীদের চাকরি পাওয়াকে আরও কঠিন করে তুলেছে। দেশটিতে অধ্যয়নরত এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, আগে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ পাওয়া তুলনামূলক সহজ ছিল। বর্তমানে একই পদের জন্য অনেক আবেদনকারী থাকায় চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া ভাষা ও লোকাল অভিজ্ঞতার অভাব বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের অনেকের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করছে পড়াশোনা শেষে ফুল টাইম চাকরির ওপর, কিন্তু বেকারত্ব বৃদ্ধির ফলে সেই পরিকল্পনা এখন অনিশ্চয়তার মুখে। বাংলাদেশের আরেক শিক্ষার্থী জানান, ডিগ্রি শেষ করে ফিনল্যান্ডে স্থায়ীভাবে কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিকল্প কিছু শেখা এবং ইউরোপের অন্য দেশে সুযোগ খোঁজার কথা ভাবছি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বাস্তবতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আরও কৌশলী হতে হবে। ফিনিশ ভাষায় অন্তত প্রাথমিক দক্ষতা, পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ ও নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, কেয়ার সেক্টর, গ্রিন এনার্জি এবং ডিজিটাল স্কিলের মতো চাহিদাসম্পন্ন খাতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। একই সঙ্গে শুধু একটি দেশের ওপর নির্ভর না করে ইউরোপের অন্যান্য দেশেও কর্মসংস্থানের সুযোগ খোঁজাকেও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ফিনল্যান্ডে বেকারত্বের এই বাস্তবতা বাংলাদেশি শিক্ষার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও সঠিক পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নই হতে পারে টিকে থাকার প্রধান উপায়। ওমর ফারুক, বাংলা টিভি, নিউজ ডেস্ক।